খেয়ে ফেলা। কি কাজ করা? পানি খেয়ে ফেলা। একটু কি, এটা এক নাম্বার। দুই নাম্বারে যেটা, আমাদের ব্রেনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে। কি দিয়া? অক্সিজেন। আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি। কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না, মরে যাবা? কিন্তু বলা লাগে? আল্লাহ অটোমেটেড একটা সিস্টেম করছে। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস আছে। সেটা কি? আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই, তাহলে আমাদের যে ব্রেন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিক পরিভাবে অক্সিজেন পায়, তা চাঙ্গা লাগে। এখনই প্রমাণ করছি, এখনই একটু বুক ভরে শ্বাস নিব, এটা আমি করি। নাক দিয়ে নেওয়া লাগবে কিন্তু। অনেকে মনে করে আমাদের যোগ ব্যায়াম করাচ্ছে না, এটা জিনিসটা কি বলি, আরেকবার নেই। আচ্ছা, ইসলামে দৌড় প্রতিযোগিতা, এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড়াইতো মাঝে মধ্যে। দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায়। তাইলে এই যে দৌড় প্রতিযোগিতা, একটু একটু দৌড়ানো, এটা হার্টের কোনো সমস্যা না থাকলে, অন্য কোনো প্রবলেম না থাকলে, এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ? ভালো। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, নামাজে আমরা সেজদা দেই না? সেজদা দেই। সেজদা যখন আমরা দেই, শুনলে অবাক হবো, কপালটা আমরা মাটিতে লাগাই না? বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই, যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না, কিন্তু ধারণা করতেছে, তখন হয় কি আমাদের এই যে এখানে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে না এবং হিপ্পোক্যাম্পাস, সেই দুইটা ব্রেইনের রিজার্ভের মেইন জায়গা, পড়া মনে রাখার মেইন শক্তিশালী অংশ, সেই দুইটা শক্তিশালী হয়ে যায়। তার মানে যত বেশি সেজদা, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস তত বেশি পাওয়ারফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্রেইন যে দামি জিনিস এটা তো বুঝি না, এই জন্য ব্রেইনের দাম বাড়ে, মানুষ কয়েছে এটা কি আর হবে। এক নাম্বার জিনিস। আচ্ছা, এখানে কেউ কি আছে যে 100 কোটি টাকার মালিক? 100 কোটি 90 না? আচ্ছা, ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম 30,000 কোটি টাকা। কোন সার্ভিস চার্জ আছে? যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে 1% করে টাকা দাও, ফকির হয়ে যাওয়া লাগবে না? এই ব্রেনটা যে দিয়েছে, এটা কাজে লাগাইতে পারতেছি না কেন? তিনটা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে। এক নম্বরে কি? প্রফেসর মুখতার আহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না? কি কম? তা উনি যেটা বলছে যে ধৈর্য কম, উনি তো বাংলায় বলছে, এই জন্য শুনে অত মজা লাগে নাই, মনে করছে এটা কি সমস্যা। আপনি যদি আর্টিকেল পড়েন, আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে, ওরা সেখানে বলছে কি জানেন, আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে, সেটা তো ইংরেজিতে বলছে, কি নাম শুনেন? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ওরে বাবা, এত বড় রোগ! এইখানে যারা আছি, হয়তো আল্লাহর মধ্যে এরা তো ইসলামী, এদের হয়তো বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে, তবে সারা দেশের যদি চিন্তা করি 80% মানে 10 জনে 8 জনের, আমার সাথে একটু বলতে হবে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এইটাকেই বাংলায় বলে কি? ধৈর্যের অভাব। এবং আপনি যদি ডাক্তারের কাছে যান, যদি আপনার এটা লিখে দেয় ADHD, কবে যে আপনার বিশাল বড় সমস্যা। কি ব্যাপার? যে এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। কি ট্রিটমেন্ট দিবে শুনেন? বলবে যে আপনি ঠিক রাতে এশার নামাজ যখন হবে, তারপরে মোবাইল টোবাইলে দেখবেন না, ঘুমাবেন। ফজরে উঠবেন, উঠে আগে একটু চোখ বন্ধ করে থাকবেন, শুকরিয়া আদায় করবেন, তারপর একটু এক্সারসাইজ করবেন, সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন, সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না, দুপুরের পরে একটু দেখতে পারেন, আর কোন সময় কি কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে লিখে করবেন। ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে। বুঝেন নাই? বড় বড় যে রোগগুলো, আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা, এগুলা রোগ, এগুলা ট্রিটমেন্ট, এবং এগুলা যাদের হয়, অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই, কারণ মানে রোগ যে আসলে টেরে পাবে না। তা ওই বেশিরভাগ জন যারা আছে না, টাকা পয়সা প্রচুর, আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রোগী দেখতেছে, আলহামদুলিল্লাহ। এবং ইন্ডিয়ায়, মাদ্রাস, চেন্নাইতে যে ভালো হচ্ছে না, আলহামদুলিল্লাহ, কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রোগী দেখে সে, একটা পয়সা কোনোদিন দুই নম্বরই করেন। এই জন্য অনেস্ট ডাক্তার, আল্লাহর রহমত আছে, আলহামদুলিল্লাহ। এবং সে যেটা করছে আমি দেখছি, হিউজ মানসিক এই প্রবলেমের রোগীগুলো আছে। তাই এইটা থেকে কেউ যদি বাঁচতে চায়, তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে? ইসলামের রাস্তায় আসতে হবে। যে জায়গা থেকে আমি ছিলাম, তাহলে ধৈর্যের যে অভাব, এটা হচ্ছে ADHD, অ্যাটেনশন
ডিসঅর্ডার। আচ্ছা, আমরা যে নামাজটা পড়ি, নামাজ যে পড়ি, এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো। ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো? ফোকাস দেওয়ার। আচ্ছা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক, একটা নাম বলেন তো কে? ইলন মাস্ক। ভেরি নাইস। 1835 সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল, যার নাম অ্যান্ড্রু কার্নেগি। কি নাম? অ্যান্ড্রু কার্নেগি। তা উনি ব্যবসা বাণিজ্য যেটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে। আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না, তারা চলে গেছে তার কাছে, যে বলতেছে যে কি ব্যাপার, আপনি এত টাকা ইনকাম করতেছেন, সব কাগজপত্র আমাদেরকে দেখান। উনি সব কাগজপত্র দিয়েছে। কাগজপত্র দেখার পরে কোনো জায়গায় কোনো দুই নাম্বারই ধরা পড়েনি। তখন অনেক জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণ ভাবে ব্যবসা করতেছেন, এটার পিছনে রহস্যটা কি? ধরবো কিন্তু এখনই, হয়তো লাস্ট পেজ। তা উনি তখন বলতেছে যে রহস্য হচ্ছে আমি যে কোনো একটা বিষয়ে 5 মিনিট মনোযোগ দিতে পারি। শুনুন আগে মন দিয়ে, কয় মিনিট মনোযোগ দিতে পারে? এই লাস্টের বেঞ্চ টুপি, কয় মিনিট মনোযোগ দিতে পারে? 5 মিনিট। ভেরি ফাইন, এই যে স্মার্ট ছেলে, 5 মিনিট। আচ্ছা, ওই সময় যারা ছিল সবাই কাছে 5 মিনিট, এটা তো কোনো কাজে না। তা বলতে ঠিক আছে আপনারা আসেন, মনোযোগ দেওয়ার টেস্টিং হচ্ছে। যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে, ওই সময় মোবাইল টোবাইল তো ছিল না, ব্রেইন ভালো ছিল, চেষ্টা করছে, তারা 1.5 থেকে 2 মিনিট পরিমাণ একটা বিষয়ে মনোযোগ দিতে পারছে। আর অ্যান্ড্রু কার্নেগি 5 মিনিট পারতো। আমরা যারা মুসলমান, তারা যদি মন দিয়ে নামাজ পড়ি, দৈনিক যত রাকাত নামাজ পড়ি, এইটা যদি মন দিয়ে পড়ি, তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি, এটা অ্যান্ড্রু কার্নেগির চেয়ে বেশি হবে না কম হবে? তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে? অনেকে টাকার পিছনে দৌড়ায়, জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না, কারণ দুনিয়ার নিয়ম আছে, যেটার পিছনে দৌড়াবা সেটা তুমি পাবা না। তাহলে ভাই কাজটা কি? তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ব্রেইন। এই ব্রেইনটা সবচেয়ে পাওয়ারফুল ভাবে আল্লাহ বানাইছে। এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে, এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন? কারণ আমরা নিয়মটা কেন মানতেছে সেটাই বুঝি না। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজে মনোযোগ দিলে এইটা ব্রেইনের ফোকাস করার যে ক্যাপাসিটি, ফোকাস। আচ্ছা, ফোকাস জিনিসটাকে আমি বলি, এই যে ক্যামেরা আছে না, ক্যামেরাটা আমি যেই দিকে টার্গেট করব, ছবি কি ওইটার আসবে না অন্য জায়গায় আসবে? তাইলে আপনি যেই জিনিসটা টার্গেট করবেন, আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন? আচ্ছা, আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেইনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে অসাধারণ কিছু করবো, তাইলে আপনি এটা পারবেন কি পারবেন না? পারার জন্য নামাজটা 5 ওয়াক্ত যখন পড়বো, তখন তো শুকরিয়া আদায় করবোই, তার সাথে এটাও চিন্তা করবো যে আমার অ্যাটেনশন দেওয়ার, ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি, সেটা বাড়তেছে। ক্লিয়ার? আচ্ছা, রোজা রাখি না আমরা? আপনি কি জানেন যে আমাদের শরীরটা প্রতি মুহূর্তে কিন্তু এরকম বিভিন্ন সময় হচ্ছে আবর্জনায় ভর্তি হয়ে যায়? এইটাকে পরিষ্কার করার জন্য রোজার চাইতে ভালো কোনো সিস্টেম বিজ্ঞানীরা এখন খুঁজে পায়নি। অনেক সমস্যা শারীরিক বিজ্ঞানীদের কাছে যায়, মানে যারা ডক্টর তাদের কাছে যায়, তারা বলে আপনি না খেয়ে থাকেন। কি করে বলেন না? কি করে? না খেয়ে থাকা। এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এতে কি আমাদের শরীরটা পরিষ্কার হইলো না অপরিষ্কার? কি হইলো? পরিষ্কার। আচ্ছা, অন্যের গীবত করা, এটা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতে খারাপ না? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি যদি অন্যের গীবত করেন, তাহলে বিজ্ঞানীরা এখন দেখছে আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস, এইটার কার্যকারিতা কমে। তার মানে ব্রেইনের যেই জায়গাটা পড়া মনে রাখতে হেল্প করে, পরীক্ষায় উত্তর লিখতে হেল্প করে, সেই জায়গাটা ধ্বংস হয়ে যায় অন্যের সমালোচনা করলে। আল্লাহ যে অন্যের সমালোচনাকে, গীবতকে এতটা মানে হচ্ছে যে বলা যেতে পারে যে নিষিদ্ধ করেছেন, এতটা যে নিরুৎসাহিত করেছেন, এটাকে আমাদের ব্রেইনের জন্য ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। ক্লিয়ার? আচ্ছা, মেডিকেলে যারা যারা পরীক্ষা দিবে, এখানে আছে না অনেকে, অনেকে আছে ভার্সিটিতে পরীক্ষা দিবে, একটা বুদ্ধি শিখাই দেয়, একটা বুদ্ধি শুধু, তাহলে পরে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকে এটা নোট করে ফেলে, খুব ইম্পর্টেন্ট। 2 মিনিটের মধ্যে টোটাল জিনিসটা ব্যাক করে ফেলবো ইনশাআল্লাহ। সেটা কি? মেডিকেল অ্যাডমিশনে 5টা বক্স আছে। কয়টা বক্স? 5টা বক্স। 5 ওয়াক্ত নামাজের মতো 5টা বক্স। একটা হচ্ছে ফিজিক্সের বক্স, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি, একটা ইংলিশ, একটা সাধারণ জ্ঞান। আপনি সারা দেশের মধ্যে ফার্স্ট হইতে পারবেন যদি আপনি প্রত্যেকদিন 5টা বক্সে 1 মিনিট করে হইলেও পড়েন। আমি আবার বলছি, 5টা বক্সে 1 মিনিট করে হইলেও যদি আপনি পড়েন, আপনি সারা দেশে ফার্স্ট হইতে পারেন। প্রথম থেকে পড়তে হবে, প্রথম থেকেই। আজকে শুনলেন ফিজিক্সের বক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জেনারেল নলেজ, 5টা বক্স আছে। প্রত্যেক বক্সে মিনিমাম কয় মিনিট হইলেও পড়বেন বলেন না? অনেকে লজ্জা পাচ্ছে যে 1 মিনিট পরে কি হবে।
ঠিক না? শোনেন, আপনি যখন 1 মিনিট পড়বেন না, আপনার একটা জিনিস বলে দিই, আপনারা যখন ফেসবুকে যান কি চিন্তা করেন যে আমি 1 মিনিট যাবো আর ঘুরে আসবো, ঠিক না? এটা তো ফেসবুকে যাওয়ার সময় কিন্তু স্যার এরকম করে যে 1 মিনিট যাই ঘুরে আসতেছে। ও আল্লাহ, 1 মিনিট যাওয়ার পরে 2 ঘন্টা কোন দিক থেকে সব খেয়ালই নাই। আর পড়ার সময় কি করে যে একবারে 3 ঘন্টা পড়বো, এই 3 ঘন্টা পড়বো, এটা যখন ব্রেইনে দেয় ব্রেন বিরক্ত হয়ে যায়। 3 ঘন্টা একটা কাজ। ওই যে প্রফেসর মুক্তার স্যার বললো না যে একজনকে বলছে এই বই পড়ো, কয় না ভাই আমার ধৈর্য নাই, পারবো না। তো একটানা 3 ঘন্টা যখন পড়তে দিব, ব্রেন পছন্দ করবে না। তাহলে কি করা লাগবে? ব্রেনকে বলবো আমি 1 মিনিট পড়বো। মজার ব্যাপারটা কি জানেন? আপনি যখন 1 মিনিট পড়বেন তখন মনে হবে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। ইসলামে এই জন্য একটা খুব অসাধারণ কাজ আছে, আমল ছোট হইলেও দৈনিক অল্প 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 করে করো, বলছে না? আচ্ছা, আমরা যখন ট্রাভেলিং এ যাই তখন কসরের নামাজ আছে না? আমি বলি কি পড়াশোনার ক্ষেত্রে কসরের পড়া আছে। কিরকম? ঈদের দিন কোন প্রোগ্রাম, কোন জায়গায় কোন হচ্ছে দুর্ঘটনা ঘটছে, ওই দিন কসরের পড়া পড়বো। কিসের পড়া? কসরের পড়া মানে কি সেটা বলি। ধরেন নামাজ আপনি যতটুকু নর্মালি পড়েন তার 4 ভাগের 1 ভাগ ধরেন পড়লেন, কথার কথা সব মিলে। তা আপনি দৈনিক মনে করেন যে 4 ঘন্টা পড়েন, সেই দিন আপনার পড়ার কোনো মুড নাই, মন মেজাজ খুব খারাপ, সেই দিন কসরের পড়া। কসরের পড়া মানে আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট আমি পড়বই পড়বো। ক্লিয়ার? তাহলে বলেন তো, কসরের পড়া ঈদের দিনও আমি পড়বো 15 মিনিট, 20 মিনিট, তার বেশি পড়লে সমস্যা নেই, কিন্তু মিনিমাম 15 থেকে 20 মিনিট আমি পড়বই পড়বো। ক্লিয়ার? তাহলে এখন থেকে যতদিন আমি বেঁচে থাকবো কসরের পড়া থাকবে আমার। মানে যেদিন আমার পড়া নাই সেই দিন আমি কয় মিনিট পড়বো? বলি না কেন, 15 থেকে 20 মিনিট পড়লে হবে। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের যে ব্রেইনের যে নিউরন গুলো আছে, এগুলো ভালো কাজে শক্তিশালী হয় আর খারাপ কাজে হচ্ছে ধ্বংসের দিকে যায়। এই জন্য ইসলাম সবচেয়ে ভালো কাজগুলোকে উৎসাহিত করছে, খারাপ কাজগুলোকে আস্তে আস্তে পিছাই দিয়েছে।